সম্পূর্ণ তেল ছাড়াই যে এত সুন্দর মালপোয়া বানানো যায় একবার না দেখলে বিশ্বাসই হবে না। হ্যালো এভরিওয়ান, পূজার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ তৈরি করব সুস্বাদু ম্যাঙ্গো রাবড়ি মালপোয়া, যা একবার খেলেই মন ভরে যাবে। এই মালপোয়া দেখতে যেমন অসাধারণ, খেতেও হয় দারুণ। রেসিপিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমেই একটি আম নিয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। এইভাবে চামচ দিয়ে তুলে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এখানে আমি একটি আমের আটির দুপাশের অংশ নিয়েছি, ছুরি দিয়ে কেটে ছোট টুকরো করে নিচ্ছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। যেহেতু খুব মিষ্টি আম, তাই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে এই পাল্পের মধ্যে যেন কোনো শক্ত অংশ না থাকে। এইবার একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি। স্বাদের জন্য দিচ্ছি সামান্য নুন। সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এইবার ব্লেন্ড করে রাখা আমের পাল্প এই বাটির মধ্যে নিয়ে নেব। হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। যে কাপ মেপে সুজি ও ময়দা দিয়েছি সেই কাপের 1 কাপ দুধ অ্যাড করছি। এই দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই আরও কিছুটা দুধ অ্যাড করছি। এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন এখন ব্যাটারটা ঠিক এই রকম রয়েছে। এবারে ঢেকে রাখছি আরও 10 মিনিটের জন্য, এতে সুজিটা একটু ফুলে উঠবে। এদিকে ম্যাঙ্গো রাবড়ি বানানোর জন্য কড়াইয়ে 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধ অনেকটাই ঘন হয়ে এলে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো গুটলি না থাকে। এই পর্যায়ে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে জাল দিয়ে আরও দুধটাকে ঘন করে নিতে হবে। 2 চামচ চিনি অ্যাড করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এদিকে মালপোয়ার জন্য যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, দেখুন সুজি ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। তাই আরও হাফ কাপ দুধ অ্যাড করে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। দেখুন মালপোয়ার জন্য ব্যাটার ঠিক এই রকম লাগবে, খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না। ব্যাটার একদম রেডি। চলুন এইবার এগুলোকে ভেজে নিই। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ ঘি হালকা গরম করে নেব। হাতা করে অল্প ব্যাটার এর মাঝখানে দিয়ে দিচ্ছি। ওপরে 1 টুকরো নারকেলের স্লাইস দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ লোতে রেখে 2-1 বার উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আজকের মালপোয়াগুলো একইভাবে অল্প ঘি দিয়ে ভেজে নেব। কোনো রকম তেল ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন অল্প ঘি দিয়ে কত সুন্দর মালপোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। বানানো যেমন সহজ, তেমনি খেতে দারুণ টেস্টি ও হেলদি। এটাকেও কয়েকবার উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলছি। একইভাবে সবগুলো মালপোয়া ভেজে নিলাম। দেখুন প্রতিটি মালপোয়াই বিনা তেলে কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে ম্যাঙ্গো রাবড়ি বানিয়ে নিচ্ছি। একটি বোলের মধ্যে কিছুটা রাবড়ি নিয়ে নিলাম। সাথে 2 চামচ আমের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
ওপরে স্যাফরন আর পেস্তা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এতে রাবড়ির স্বাদ আর সৌন্দর্য একেবারে রাজকীয় করে তুলবে। মালপোয়ার সঙ্গে এই ঘন ম্যাঙ্গো রাবড়ি খেতে দারুণ লাগে, তাই সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করেছি। চারপাশে নরম মালপোয়া আর মাঝখানে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো রাবড়ি, সত্যি দেখেই যেন মন ভরে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর খেতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।